আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় কক্সবাজারে বৃষ্টিপাতের যে হিসাব করা হয়েছে 136 মিলিমিটার। তাও কিন্তু আজকে সকাল 6টা পর্যন্ত, আজকে সকাল 6টার পর থেকে আমরা দেখেছি প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। যে বৃষ্টির কারণে কক্সবাজারের বিভিন্ন অলিগলি একদম ডুবে আছে। এটি মূলত কক্সবাজারের যে কলাতলি সড়ক আছে সেটি। আবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বৃষ্টির যে ঢল, পাহাড়ি ঢলের কারণে, বৃষ্টি হওয়ার কারণে পার্শ্ববর্তী যে পাহাড়গুলো আছে সে পাহাড় থেকে ঢল নেমে আসার কারণে এই যে কলাতলি সড়ক একদম ডুবে আছে। আমি যদি কক্সবাজার অবস্থা একটু দেখাই, একদম দেখতে পাচ্ছেন এটা কি আদৌ সড়ক নাকি কোনো একটা পুকুর কিংবা নদী, সেটা আসলে বোঝার উপায় নেই। আর এই আমরা দেখি যে আসলে কক্সবাজার যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তো বিশেষ করে এই যে কলাতলি সড়কটা আসলে একদম ডুবে যায়। যার কারণে আমরা দেখেছি যে মানুষের ভারসাম্যতে যে অব্যবস্থাপনাকে দায়ী করছে এখানকার যারা মানুষ আছে কিংবা পর্যটক আছে তারা। কেননা কক্সবাজারে প্রচুর পরিমাণ হোটেল মোটেল হয়েছে, কিন্তু পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি করানো হয়নি। যার কারণে দেখা যায় কি হালকা বৃষ্টি হলে এই যে কলাতলি সড়ক, সুগন্ধা, লাবণী এভাবেই ডুবে যায়। যার কারণে এখানকার যারা মানুষ আছে কিংবা যারা পর্যটক কক্সবাজারে বেড়াতে আসে তাদের এক প্রকার ভোগান্তি তৈরি হয়। এই আজকে যেহেতু শুক্রবার, কক্সবাজারে অনেক পর্যটক আমরা আসছে দেখেছি, কিন্তু এই যে অবস্থা কক্সবাজার অবস্থায়, যার কারণে মানুষ অনেকটা আসলে তারা বলছে এই যে কক্সবাজারে তারা আসে আনন্দ হই হুল্লোড় করার জন্য, কিন্তু এই রাস্তাঘাটে এইরকম যে অবস্থাপনা দেখে তারা আসলে বিস্মিত। যার কারণে তারা বলছে যদি এই পর্যটন নগরীতে যদি কক্সবাজারের রাস্তাঘাটের উন্নয়ন কিংবা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি করা থাকে, সেক্ষেত্রে এই পর্যটনের সাথে হলেও আসলে এসব করা উচিত এবং এই কক্সবাজারের উন্নয়নের জন্য এই ধরনের যে ব্যবস্থাপনা সেগুলো আসলে উদ্যোগ নেওয়া উচিত তারা মনে করছে। পাশাপাশি আমরা দেখি যে এখানকার চিত্র একদম ভিন্ন। যারা পর্যটকদের দেখতে পাচ্ছেন তারা একদম হাঁটু সমান পানিতে নেমে রাস্তার এপার থেকে ওপারে তাদের যেতে হচ্ছে। এক প্রকার তাদের মধ্যে একটা দুর্ভোগ তৈরি হয়েছে। পাশাপাশি অন্যান্য যে যানবাহন, বিশেষ করে অটোরিকশা, টমটম এই ধরনের যে ব্যাটারি চালিত গাড়িগুলো রয়েছে, তাদেরও আসলে প্রায় সময় এই পরিমাণ পানিতে যখন তারা যায় তখন তাদের যে গাড়ির বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে। আমরা কক্সবাজার শহরের যে অন্যান্য যদি অলিগলির বিষয় বলে, আমরা দেখেছি কক্সবাজারের যে বাজারঘাট থেকে শুরু করে অন্যান্য যে অলিগলি, বিশেষ করে গুলডিগির পার, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ পানিতে তলিয়ে আছে যে রাস্তাঘাট সেগুলোই। কেননা অতিবৃষ্টি হয়েছে সকাল থেকে, আমরা দেখেছি একদম ভারী বৃষ্টিপাত হয়েছে, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। যার কারণে অনেকটা আসলে এই যে কলাতলি সড়কটা আসলে ডুবে আছে। বিভিন্ন যানবাহন চলাচলের ক্ষেত্রে নানা ধরনের বাধা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, আমরা সেটি দেখেছি। এবং কক্সবাজারের সব কিছু মিলিয়ে আমরা যদি বলি, এখানে কোনো ধরনের ব্যবস্থাপনা ঠিক নেই। যার কারণে হালকা বৃষ্টি হলে এই যে কলাতলি সড়কটা সেটি ডুবে যায়। এখনও তাই হয়েছে এবং হচ্ছে এরকম। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা বারবার বলা হচ্ছে, যখন ভারী বৃষ্টিপাত হয় তখন কক্সবাজারে দেখা যায় কি আসলে বেশিরভাগ মানুষ পাহাড়ি জায়গায় বসবাস করে এবং তাদেরকে যেন নিরাপদ আশ্রয়ে সরিয়ে যেতে বলা হয়। কিন্তু তারপরও কক্সবাজারের যে বেশিরভাগ মানুষ পাহাড়ে বসবাস করে, এছাড়া পাহাড়ের পাদদেশেও কিন্তু বসবাস করে। সেক্ষেত্রে জেলা প্রশাসন কিংবা পরিবেশ অধিদপ্তর থেকে বারবার বলা হয় যে যারা মানুষ আছে সেখানে বসবাসকারী তাদের যেন খুব শীঘ্রই
নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া হয়, যেহেতু যে কোনো সময় পাহাড় দেশের আশঙ্কা দেখা দিতে পারে ভারী বৃষ্টিপাতের ফলে। সেক্ষেত্রে আমরা দেখেছি প্রায় সময় হতাহতের সংখ্যা কিন্তু বেড়ে যায়, মানুষ মৃত্যুবরণ করে। সেটি লক্ষ্য রেখে কিন্তু এই নির্দেশনাগুলো দেওয়া হয়। তারপরে কিন্তু বেশিরভাগ মানুষ নিজ বাড়ি ছেড়ে অন্যত্রে যাওয়ার জন্য যে তাদের যে প্রস্তুতি, সেটা আমরা লক্ষ্য করি না, দেখা যায় তাদের মধ্যে। তারপরেও কিন্তু জেলা প্রশাসন সর্বদা তাদেরকে নির্দেশনা দিয়ে থাকে যাতে তাদেরকে যেন অন্যত্রে সরিয়ে যেতে বলা হয় এবং সরে যাওয়া হয়। আমরা দেখি আসলে এখানকার পরিবেশ একদম যেহেতু ডুবে আছে, তবে মানুষের জনমনে একটা প্রশ্ন রাখে, এই যে কক্সবাজার পর্যটনের কিন্তু প্রতি বছর সরকার কোটি কোটি টাকা রাজস্ব পায়, কোটি টাকা ইনকাম করে, পাশাপাশি ব্যবসায়ীরা কিন্তু যখন বৃষ্টিপাত হয় তখন কক্সবাজারের চিত্র হয়েছে একদম ভয়াবহ। এভাবে অপরিকল্পিত একটি রাস্তাঘাট তৈরি করার ফলে কোনো ধরনের পানি যাওয়ার ব্যবস্থা থাকে না, যার কারণে এভাবে ডুবে আছে কক্সবাজারের তলাতলি যে সড়ক সেগুলা। মানুষ বলছে কক্সবাজার থেকে হাজার কোটি টাকা প্রতি বছর রাজস্ব পায় সরকার, কিন্তু কক্সবাজারের দুঃসময়ের বেলায় কোনো কিছু তারা পায় না কিংবা সাহায্য পায় না। তারা বলছে যদি অন্তত কক্সবাজারের এই যে রাস্তাঘাটটা যদি পরিকল্পিতভাবে নির্মাণ করা হতো কিংবা তৈরি করা হতো, সেক্ষেত্রে তারা বলছে অন্তত মানুষের আজকের যে এই দুর্গতি কিংবা দুর্ভোগ সেটি পোহাতে হইতো না। দর্শক, আমরা যুক্ত হয়েছিলাম কক্সবাজারের যে সুগন্ধ পয়েন্ট আছে, আপনারা যেমনটা দেখছেন এখানে একদম ডুবে আছে এই যে সড়কগুলা। কক্সবাজারের মানুষের যে বিষয় আসলে তারা বলছে অপরিকল্পিতভাবে এই যে রাস্তাঘাট সড়ক কিংবা দেখানোর ফলে বেশিরভাগ পানি যখন হালকা বৃষ্টি হয় তখন এখানে এভাবে এই যে পানিগুলো আসলে এসে হাঁটু সমান হয়ে যায়, যার ফলে মানুষরা দায়ী করছে অপরিকল্পিত সড়ক নির্মাণের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। তারা বলছে খুব দ্রুত যেন এই সমস্যা নিরসন করা হয়, তারা এটি দাবি করছে।